কোরআন হাদিসের নেই, বাস সুন্নত নাই, ইসলাম না। সে আরব করুক আর আজম করুক আর যে দেশেরই মানুষ করুক, সোজা কথা। তো কিছু জাহেল মানুষরা আছে সব আমলগুলি করে থাকে, তো এইরকমই এই জয়ীফ হাদিস আমল করে অনেকে বলে থাকে। ও জাহিরুল হাদিস আল মাবদুবি হান্না তাশমিদ ফরজ আইনিন, বাহ্যিক হাদিস যে প্রথম যে হাদিসগুলি এসছে তাতে কি বলা হয়েছে, কারো যদি হাঁচি পড়ে আর সে আলহামদুলিল্লাহ বলে তাহলে কি করতে হবে, নির্দেশ, তাহলে ফালিয়াকুল, অবশ্য বলবে ইয়ারহামু কাল্লা, তাহলে আল আমরুল ওযু, হুকুমটা কি ওয়াজিব। তাহলে হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ যদি সে যদি বলে তাহলে তার জবাবে বলা ইয়ারহামু কাল্লা ওয়াজিব, ফরজ। এই কথা বলছেন বাহ্যিক হাদিস প্রমাণ করে আন্না তাশমিতা ফরজ আইন, হাঁচির জবাব দেওয়া হচ্ছে ফরজ আইন, মানে প্রত্যেকের ফরজ। যতগুলি লোক আলহামদুলিল্লাহ শুনলেন, হ্যাঁ, যার হাঁচি আসলো তার কাছ থেকে, তাদের উপর ফরজ আইন। ইখতার ইবনে আবি যায়েদ, এই মতটি ইবনে আবি যায়েদের, ওয়ালা দাফি আলাহু, এই মতের খণ্ডন করার কোনো উপায় নেই, বাহ্যিক এটি মনে হচ্ছে। জি, কিন্তু ওলামারা ফরজ বলেন, ফরজ আইন বলেননি। সালামের মতোই, যে ধরেন সালাম দিল আর কয়েকজন সালামের জবাব দিয়ে দিল, প্রত্যেককে সালাম দিতে হবে এটাও জরুরি নয়, আর প্রত্যেককে সালাম জবাব দিতে হবে এটাও জরুরি নয়। ওই রকমই একদল দিলে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। বলছেন ওয়ালাম্মা কানাল আতিস কাদ হাসালাহু বিল ওতাসে নি'মাতুন ওয়া মানফাতুন বিখুরুজিল আবখিরাতিল মুহতাকিনা শারআ লাহু সাল্লাল্লাহু হামদাল্লাহি আলা হাযিহিন নি'মা। আচ্ছা, হাঁচি পড়লো, তো হাঁচি পড়ে আলহামদুলিল্লাহ কেন বলবেন? আল্লাহর শুকরিয়া আদায় করছেন কেন? বলছেন যে যেই ব্যক্তির হাঁচি পড়লো সেই ব্যক্তির হাঁচির মাধ্যমে কি হলো, একটি নিয়ামত সে হাসিল করলো, এবং ওয়া মানফাতুন, সে লাভবান হলো, অনেক রোগ থেকে মুক্ত হলো, সুস্থতা আসলো। জি, হাঁচি পড়লো, ভিতরটা হালকার, মাথা ভার ভার হয়েছিল, অনেক সময় মাথা ভারী হয়ে থাকে, এমন ভার ভার মাথা হয়ে আছে, আর যেমন হাঁচি পড়লো মাথা হালকা হয়ে গেছে। অনুভব করেন না, করেন না? কেন বলছে বেখরুজিল আবখেরাতিল, আবখেরা বোখারের বহু বচন, বোখার মানে হচ্ছে বাষ্প, ভাব, সহজে বলছেন বদ্ধ, মোহতাকে না এহতেকান থেকে মানে বদ্ধ, যে বদ্ধ ভাব বাষ্পগুলি রয়েছে, গ্যাস রয়েছে, সেটা বেরিয়ে আসে যখন হাঁচি পড়ল। এই জন্য হাঁচি পড়লে একটু ঢেকে ঢুকে নাক খোলা রাখতে হয়, না হইলে, না যদি এত পাওয়ারফুল বেরোচ্ছে যে চারিদিকে মানুষের গায়ে গিয়ে চিনবে, নাউজুবিল্লাহ। তো এগুলো খেয়াল রাখতে হবে, আদবগুলো। এই জন্য কাপড় টাপড় দিয়ে ঢাকেন, জি, আওয়াজটাও কম হবে, হ্যাঁ, আর তার সাথে যে আপনার বেরিয়ে যাচ্ছে যে জিনিসটা, সেটা মানুষের জন্য অরুচিকর, ঘৃণার কারণ সেটাও হবে না। তারপরে সেটাতে যদি কোনো কিছু থাকে তাহলে জীবাণু বা কিছু বা যেটাকে বলা হয় ছোঁয়াচের বিষয়টি, তাহলে সেটাও আর একটা মানে সীমিত আকারে থাকবে, মানুষের ক্ষতি হবে না, এসবগুলি ফায়দা রয়েছে। তো যখন আল্লাহর নিয়ামত হাসিল করলো, শারা আল্লাহু সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শরীয়তের বিধান প্রণয়ন করেছেন হামদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আলা হাযিহি নিয়ামত, এই নিয়ামতের উপর, মা বাকায় আযাই আলা হাইআতিহা বাদা হাযিহি জালজালা, অথচ এটি শরীরে একটি ভূমিকম্পের মধ্যে। হ্যাঁ, বিজ্ঞান বলছে যে এত জোরে বেরিয়ে আসছে, সেটাকে পুরোপুরি যদি চেপে রেখে দেন, যখন মানে এত বেগে বেরিয়ে আসছে, সেটা চরম ক্ষতিকর শরীরের জন্য, চরম ক্ষতিকর শরীরের জন্য। এটা শরীরের জন্য ভূমিকম্প স্বরূপ, আল্লাতি হিয়ালিল বাদানে, এটা শরীরের জন্য ওই রকমই ভূমিকম্প স্বরূপ, কাজাল জালাতিল আরদিল, যেমন হ্যাঁ ভূমির ভূমিকম্প হয়ে থাকে, কম্পন, জালজালা, ভূমিকম্প যেমন, ভূমি মানেই তো জমিন, তো ভূমিকম্প যেমন হয়ে থাকে ঠিক তেমনি শরীরের কম্পন হচ্ছে, জালজালা হচ্ছে এই হাঁচি, জি, শরীর একবারে ঝাঁকানি খেয়ে ওঠে জোরে যখন আসে। ওকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসা ওয়াদা ইয়াদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি আসতো তখন হাত রেখে দিতেন, হ্যাঁ, নাকে মুখে, আওসাব, কাপড় রাখতেন, আলাফি, জি জি, হাঁচি আসলে তাতে কি হয়তো ওয়াখাফা যাবে সাউত, আওয়াজটাকে আস্তে ধীরে করতেন, এমন জোরে দেয় যে পাশের লোক চমকে উঠবে, ছোট বাচ্চা হইলে এরকম করে উঠে, খেয়াল করে দেখবেন, ছোট বাচ্চা ঘুমিয়ে আছে বা জেগেও আছে, কেঁপে উঠে ভয়, যে কী হইল, বম ব্লাস্টিং। এই হাদিসের সনদ সম্পর্কে বলছেন সনদুহু জাইয়িদ, আলবানী বলছেন যে সনদ সুন্দর, জি, তার মানে